তো বন্ধুগণ, এর আগে আমরা এরিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরগুলো দু ধরনের হয়, একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট অথবা পোস্ট ডিক্রিমেন্ট, আর একটা হলো প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট। অর্থাৎ আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, হ্যাঁ, তো এক্স ইকুয়াল টু আমি কি করলাম 5 অ্যাসাইন করলাম। ওকে, তো পোস্ট ইনক্রিমেন্টটা, আরে আগে আমি প্রি ইনক্রিমেন্টের কথা বলি। তো প্রি ইনক্রিমেন্টটা হলো সাপোজ আমি প্লাস প্লাস আমি 5 লিখলাম। ওকে, বিষয়টা হলো এরকম, যেমন প্লাস প্লাস 5 হলো 5 প্লাস 1। বিষয়টা হলো এরকম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি প্লাস প্লাস 5 লিখবো না, প্লাস প্লাস আমি এখানে লিখবো এক্স, কারণ যেহেতু আমি এক্স এর মধ্যে কি 5টা রেখেছি। তো এই যে আমি আগে দিলাম এটা হলো আপনার প্রি ইনক্রিমেন্ট। হ্যাঁ, যদি আমি মাইনাস মাইনাস দিতাম হতো প্রি ডিক্রিমেন্ট। তো এখন এটাকে যদি আমি ইকো করি, ইকো করলাম, তো এখানে যদি আমি এটাকে ইকো করি আপনি দেখবেন এখানে সে কি করবে 6 রিটার্ন দিবে, কারণ কি সেটা আগে ইনক্রিমেন্ট করে ফেলবে। যেমন আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে হলো কি 6 রিটার্ন করলো। তো প্রি ইনক্রিমেন্ট যে জিনিসটা হলো সেটা আগেই কি এক যোগ করে ফেলবে, তারপর এটাকে রিটার্ন করবে। তো আবার যদি আমি এখন এটাকে পোস্ট ইনক্রিমেন্ট করি, হ্যাঁ, অর্থাৎ পরে ইনক্রিমেন্টটা করি, তো পরে ইনক্রিমেন্ট করলে সে কি করবে, সে আগে কিন্তু এক্সটা রিটার্ন দেবে, অর্থাৎ এক্স এর এই ভ্যালুটা আগে রিটার্ন দিবে। হ্যাঁ, এটা ইনক্রিমেন্ট করবে না সে। যেমন ধরুন আমি রিলোড দিলাম, এই যে 5, আমি 5 রেখেছিলাম, কিন্তু এখানে আমি ইনক্রিমেন্ট করা সত্ত্বেও কিন্তু 5 এ রিটার্ন দিল, কারণ কি সে কিন্তু আগের ভ্যালুটা রিটার্ন দিবে তারপর ইনক্রিমেন্ট করবে। সাপোজ আমি এখানে আবার এখানে লিখলাম ইকো, তো আমি এখানে একটা ব্রেক দিয়ে নিই, বিআর দিয়া ব্রেক দিয়ে নিলাম। ওকে, তো আবার আমি যদি এই যে এক্সটাকে ইকো করি, তো এখানে তো আমি ইনক্রিমেন্ট করেছি, তাই তো। তো ইনক্রিমেন্ট করার পর তো যখন আমি পোস্ট ইনক্রিমেন্ট করলাম তখন দেখা গেল যে আগের ভ্যালুটা সে কি করলো, রিটার্ন করলো, পরে ইনক্রিমেন্ট করলো। তো পরে যে ইনক্রিমেন্ট করলো আমরা বুঝবো কি করে। তো তার জন্য সাপোজ আমরা আবার এই যে এক্সটাকে, হ্যাঁ, ঠিক এই এক্সটাকে কি করলাম, আমি এখানে প্রিন্ট দিলাম, এক্সটাকে আমি ইকো করলাম। তো সাপোজ আমি রিলোড দিলাম, এই যে 5, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, সে আগের ভ্যালুটা সে রিটার্ন করলো, পরে কিন্তু সে ইনক্রিমেন্টটা করলো, অর্থাৎ এখানে ইনক্রিমেন্ট করার পর ভ্যালুটা হলো কি 6, হ্যাঁ, এখানে সে 6 পেলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যেমন ধরুন আবার এটা আমি মাইনাস করলাম, ডিক্রিমেন্ট করলাম। তো ডিক্রিমেন্ট করলে হবে হবে কি, সে আগে ডিক্রিমেন্ট করে নিবে, তারপরে সে ভ্যালু রিটার্ন করবে। তো আগে যেহেতু এটা প্রি ডিক্রিমেন্ট, তো প্রি ডিক্রিমেন্ট মানে হলো কি, সে এখানে এক্স ইকুয়াল টু, সাপোজ এখানে আমাদের এক্স আছে না, এক্স ইকুয়াল টু, এখানে আমরা লিখবো এক্স মাইনাস 1। বিষয়টা এরকম হবে কিন্তু, অর্থাৎ এখানে 4 মাইনাস 5 মাইনাস 1 হবে, অর্থাৎ 4 হয়ে যাবে, তাই না। তো সাপোজ এই যে আমি যদি এখন রিলোড দেই সেভ দেওয়ার পর, এখন দেখবেন যে সে 4 হয়ে গেল, অর্থাৎ কি সে আগেই কিন্তু ডিক্রিমেন্ট করে ফেলেছে। কিন্তু আবার যখন আমি এটাকে পোস্ট ডিক্রিমেন্ট করব, তো পোস্ট ডিক্রিমেন্ট করলে সে কিন্তু এটা কিন্তু 4 রিটার্ন করবে না, এটা কিন্তু 5 রিটার্ন করবে, কারণ আগের ভ্যালুটা সে রিটার্ন করবে তারপরে সে ডিক্রিমেন্টটা করবে। যেমন আমি রিলোড দিলাম, এই যে দেখুন 5 রিটার্ন করেছে। কিন্তু এখন যদি আমি এটাকে আবার ইকো করি, নিচে যদি ইকো করি, অর্থাৎ দ্বিতীয়বার, এই যে এখানে ডিক্রিমেন্ট হওয়ার আগে, অর্থাৎ আগের ভ্যালুটাকে কিন্তু সে এখানে প্রিন্ট করেছে, কিন্তু তারপরে সে ডিক্রিমেন্ট করেছে। তো ডিক্রিমেন্ট যে করেছে আমরা বুঝবো কি করে, তখন এক্সটাকে আমরা আবার এখানে প্রিন্ট দিলাম। তো প্রিন্ট দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে সে ডিক্রিমেন্টটা করেছে, এই যে এখানে সে 4টা রিটার্ন করবে, কারণ কি একবার কি করলো, সে আগের ভ্যালুটাকে রিটার্ন করলো, প্রিন্ট করলো। তো ভ্যালুটা রিটার্ন করার পর তারপরে কিন্তু সেটাকে কি করলো, ডিক্রিমেন্ট করলো। তো এই ডিক্রিমেন্ট ভ্যালুটা আমরা পরে কি ইকো করার পর আমরা বুঝতে পেরেছি সে কি ডিক্রিমেন্ট করেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে। শুধু এতটুকু মনে রাখবেন যে প্রি ইনক্রিমেন্ট সে আগেই কি সে ইনক্রিমেন্ট করে ফেলে 1 দ্বারা, 1 ইনক্রিমেন্ট করে ফেলে। আবার প্রি ডিক্রিমেন্ট যেটা, সে আগেই কি করে 1 ডিক্রিমেন্ট করে ফেলে। আবার পোস্ট ইনক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট যেটা, সে কিন্তু আগের ভ্যালুটাকে সে রিটার্ন দিবে, এই যে এই ভ্যালুটাকে সে রিটার্ন দেবে, তারপর সে ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখবো যে পিএইচপি লজিক্যাল অপারেটরগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। ধন্যবাদ।